মুভি দেখার প্ল্যান ছিল আজকে, মুভি দেখা হলো না। কি কারণে মুভি দেখতে পারলাম না তা থাকছে আজকের এই ভিডিওতে। মুভি দেখার জন্য অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। তো ম্যাঙ্গো শেক বানাচ্ছি আজকে। ম্যাঙ্গো শেক বানানোর জন্য এখানে পাকা আম নিয়ে নিলাম কুচি কুচি করে। এরপর এখানে চিনি, সামান্য একটু লবণ, গুঁড়া দুধ, ম্যাঙ্গো আইসক্রিম, সামান্য একটু পানি মিক্সড করে এখন হচ্ছে সব ব্লেন্ড করে নিলে ম্যাঙ্গো মিল্কশেক রেডি। ম্যাঙ্গো তো আমাদের বাসায় আমার, আপনাদের ভাইয়ার, ওয়াদি বেবির তিনজনেরই অনেক বেশি পছন্দ। কে কে আমাদের মতো ম্যাঙ্গো পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমার ম্যাঙ্গো মিল্কশেক রেডি। এখন এগুলো সার্ভ করে নিচ্ছি। ম্যাঙ্গো মিল্কশেক গুলো ঢালার পরে এখানে আমি একটু আইসক্রিম উপর থেকে দিয়ে দিব। এতে করে কিন্তু মিল্কশেকটা খেতে অনেক ভালো লাগে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু আইসক্রিম ছাড়াও এই ম্যাঙ্গো মিল্কশেকটা অনেক মজা করে এভাবে বানিয়ে খেতে পারেন। আমরা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আসলে অনেক দাম দিয়ে কিন্তু এই শেকগুলো খাই। বাসায় কিন্তু খুব সহজে এগুলো কিন্তু বানিয়ে ফেলা যায়। আর এগুলো কিন্তু রেস্টুরেন্টের তুলনায় বাসায় বানালে তো অনেক বেশি ফ্রেশ আর হেলদি হয়। দেখতে পাচ্ছেন ওয়াদি বেবিও ট্রাই করতেছে। ও ম্যাঙ্গো জুস পেয়ে অনেক হ্যাপি। তো ওয়াদি বেবি ম্যাঙ্গো জুস দেখে অস্থির হয়ে গিয়েছে খেয়ে ফেলার জন্য। তো তিনজন মিলে কিন্তু জুসটা অলরেডি খেয়ে ফেলছি। এরপরে আপনাদের ভাইয়া ভিডিও এডিট করতেছিল আর ওয়াদি বেবি এসে এদিকে কিন্তু ড্যাডিকে করতেছিল। ও বলতেছিল ও নাকি ডক্টর আর ড্যাডি হচ্ছে ওর পেশেন্ট। হোক, ওয়াদি বেবি দুষ্টমিগুলো একটু একটু করে হচ্ছে আমরা ক্যাপচার করে রাখছি। যারা দেখতেছেন অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওয়াদি বেবির মতো এরকম লিটল ডক্টর কার কার বাসায় আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরপর মুভি দেখার জন্য আমরা হচ্ছে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। তো আমি হচ্ছে পপকর্ন ভাজতে গিয়েছিলাম আর এদিকে ওয়াদি বেবির কাণ্ড দেখেন, বসে বসে একা একা পানি ফেলে বিস্কিট ফেলে পুরো বিছনার অবস্থায় শেষ করে ফেলছে। যাই হোক, বাচ্চারা থাকলে এরকম হবে, এটাই স্বাভাবিক। পরে এদিকে আমি গরম গরম পপকর্ন ভেজে নিলাম আর এই পপকর্নের সাথে কিন্তু উপর একটু ম্যাজিক মশলা ছিটিয়ে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ইব্রাহিম বাহির থেকে আসার সময় কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে আসছিল। আমি ওকে ফোনে বলে দিয়েছিলাম কল করে এগুলো নিয়ে আসার জন্য। আর আজকে যেহেতু মুভি দেখবো বলেছিলাম, তো এখন বাজে রাত 2:30 আর এখন আমরা মুভি দেখার জন্য বসে পড়লাম সবকিছু নিয়ে। আর আজকে যে মুভিটা দেখার প্ল্যান করেছিলাম তা হলো কালকি মুভি অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আমাদের স্ক্রিনে। আর বসে বসে আমরা এখন পপকর্ন এনজয় করতেছি। এদিকে ওয়াদি বেবিতে এসব ফুড গুলো দেখে খুবই হ্যাপি, কেননা এগুলো সব ওর পছন্দের খাবার। পপকর্ন, চিপস, কোল্ড ড্রিঙ্ক। আর মুভির সাথে সাথে আমাদের মুভিও শুরু হয়ে গেল, মানে কাহানি শুরু হয়ে গেল। এখন এই না মুভি স্টার্ট করলাম, ওয়াদি বেবির কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। ও মুভি দেখবে না, কার্টুন দেখবে। তো আর কি করব, কিছু করার নাই, বাচ্চার মন তো রাখতেই হবে। তো আমাদের মুভি চেঞ্জ করে এখন ওয়াদি বেবির মুভি, মানে ওর কার্টুন প্লে করে দিছি। আর এগুলো দেখে দেখে আমরা হচ্ছে চিপস, কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন এগুলো খেতেছিলাম। আসলে সবসময় যেটা প্ল্যান করা হয় ওটা কিন্তু আবার সাকসেস হয় না। আর আজকে প্ল্যানটা সাকসেস না হওয়ার কারণ কিন্তু আমাদের বেবি। যাই হোক, বেবি খুশি থাকলে আমরা খুশি। আমরাও কিন্তু ওয়াদি বেবির সাথে এনজয় করে টম এন্ড জেরি দেখে মুভি টাইমটা এনজয় করতেছিলাম। কার সাথে আপনি মুভি প্ল্যান করতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। আর আমাদের মতো কার মুভি প্ল্যান করার পরও বেবিদের জন্য আর মুভি দেখা হয় না তারাও কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।